আসসালামু আলাইকুম। একবার একটা লোড ট্রাক থেকে একটা গমের বস্তা পড়ে যায়। বস্তাটা পড়ে গিয়ে ফেটে যায়। ট্রাকওয়ালার সেদিকে খেয়াল নাই, ট্রাকওয়ালা সে আপন গতিতে চলে যায়। এরপরে সেখানে কিছু পাখি উড়ে আসে কিছু কবুতর, কিছু কাক ও শালিক পাখি। এসে তারা খাবার আহরণ করতে থাকে। মানে কিছু গম তারা আহরণ করতে থাকে। এর মধ্যে সেখানে একটা লোক এসে হাজির হয়। লোকটা এসে পাখিগুলোকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই পাখিগুলো ঠিক সেই মুহূর্তে তাদের পেটের যে যতটুকু ক্ষুধা ছিল সেই ক্ষুধাটা নিবারণ করতেছিল। আর লোকটা এসে পাখিগুলোকে খেদিয়ে দিল। আর বাকি সব গম সে আজ ও আগামীকালের জন্য কুড়িয়ে নেয়। অথচ সে জানেও না যে আগামীকাল পর্যন্ত সে বাঁচবে কিনা। বাল্যকাল থেকেই শুনে এসেছি যে কাফনের তো কোনো পকেট নাই। কাফনের কোনো পকেট হয় না। অথচ দেখেন, আমরা আগামীকালের চিন্তা করতেছি। আপনার কি মনে হয়, আপনার বাচ্চা-কাচ্চা, আপনার নিজের সম্পদ, নিজের বানানো সম্পদ, তাদের খাবার আপনি জোগাড় করতেছেন? আরে সে তো জন্মের আগেই তার দুধের ব্যবস্থা এবং কি তার বাকি পুরো জিন্দেগির রিজিকের ব্যবস্থা সে করেই রেখেছে। আপনি কে ভাই? এই যে বড় অহংকার করে বলতেছেন যে আমি না হলে এইটা হতো না, আমি না হলে ওইটা হতো না। হ্যাঁ, আমি না থাকলে এটা সেটা হতো না। আরে ভাই, আপনি না থাকলেও সব হবে। কারণ তাদের ব্যবস্থা, তাদের ভাগ্য নির্ধারণ করে অনেক আগেই রেখে দিয়েছেন। তাদের হায়াতের জিন্দেগিতে যতটুকু আছে অতটুকু তার নির্ধারিত করা। তাই কালকের চিন্তা না করে এই মুহূর্তে কি করেন, কি খাবেন সেইটা ভাবেন। ভালো করতেছেন নাকি মন্দ করতেছেন সেটা নিয়ে ভাবেন। জীবনটা খুব ছোট। এটাকে ইবাদত বন্দেগীর মাঝেই এনজয় রাখেন। যা কালকে আপনার সঙ্গে যাবে।